ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও সফলভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে। এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এবং অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা বর্ধিত পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা প্রত্যক্ষ করেন। প্রতিরক্ষা কর্তারা বলছেন যে ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এয়ার চিফ মার্শাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা তাদের দূরপাল্লার লক্ষ্যবস্তু ক্ষমতার প্রদর্শন করেছেন। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশে উড়েছে। এই ক্ষেপণাস্ত্রের অতুলনীয় শক্তি আকাশে যেন প্রজ্বলিত হয়েছে। দ্য রাইজিং সান ব্রহ্মোস যোদ্ধারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে একটি শক্তিশালী শক্তি হিসেবে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। এই ক্যালকুলেটেড স্ট্রাইকটি সঠিকভাবে তার চিহ্নকে আঘাত করেছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিওর সফল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করেছে। এয়ার চিফ মার্শাল VR চৌধুরী এবং অন্যান্য প্রতিরক্ষা কর্মকর্তারা বর্ধিত পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রত্যক্ষণ করেন। প্রতিরক্ষা কর্তারা বলছেন যে ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এয়ার চিফ মার্শাল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বাহিনীর অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করেন। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞরা তাদের দূরপাল্লার লক্ষ্যবস্তু ক্ষমতা প্রদর্শন করেছেন। ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আকাশে উড়েছে, তার অতুলনীয় শক্তিতে আকাশ প্রজ্বলিত করেছে। দ্য রাইজিং সান ব্রহ্মোস যোদ্ধারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে একটি শক্তিশালী শক্তি হিসেবে তাদের সক্ষমতাকে প্রদর্শন করেছে। এই ক্যালকুলেটেড স্ট্রাইকটি সঠিকভাবে তার চিহ্নকে আঘাত করেছে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।